স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এই আশাই করি। আমরা আজকে বা প্রথম দুইটা পর্বে লসাগু এবং গসাগু সম্পর্কে জেনেছিলাম। এই সম্পর্কে আমরা একটি সৃজনশীল এখন দেখব। তো সৃজনশীলটা তোমরা প্রথমেই খাতায় উঠাবে এবং আমার সাথে সলভ করে নেবে। তাহলে দেখো, প্রথমে ক নম্বরে কি বলা হয়েছিল, একটা রাশি দিয়ে এই রাশিটির বর্গ নির্ণয় করো। আচ্ছা, কোন রাশি যদি বর্গ নির্ণয় করতে বলে সেই রাশিটিকে প্রথমে স্কয়ার আকারে লিখবো। আমরা কি করব? স্কয়ার আকারে লিখবো। আর এখানে বর্গ করতে বলছে, এই বর্গের পদ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তিন পদের কোন রাশির বর্গ করতে গেলে তোমাকে দ্বিপদী করতে হবে। দ্বিপদী কিভাবে করব? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি 3a + 2b এটাকে ধরলাম আমি a, আর -c এই সিটাকে ধরলাম আমি b স্কয়ার। অর্থাৎ এখানে পদ ছিল তিনটা, কিন্তু এখানে পদ কয়টা হলো? এই সম্পূর্ণটা মিলে হলো একটা, এটা মিলে হলো আরো একটা, অর্থাৎ দুইটা পদ। তাহলে দ্বিপদী, অর্থাৎ তখন আমি লিখতে পারি a - b হোল স্কয়ারের সূত্র। দ্বিপদী করলে আমি কি লিখতে পারি? a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। এটা আমি কাকে ধরেছিলাম? 3a + 2b কে। তাহলে a স্কয়ার - 2a, এটাকে 3a + 2b, bটাকে c। তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, bটাকে এখানে c স্কয়ার। এগুলো আমি মনে মনে ধরে নিব। এগুলো আমি কি করব? মনে মনে ধরে নিব। তাহলে পরবর্তীতে আসি আমরা, এটা একটা সূত্র পড়ছে a + b হোল স্কয়ার, অর্থাৎ 3a কে ধরবো আমি মনে মনে a, এই 2b কে ধরবো b। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার + 2, এটাকে 3a, bটাকে 2b। তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার, অর্থাৎ 2b এর উপরে কি? হোল স্কয়ার। আমরা আগের সূত্রটাই পেলাম, শুধু এখানে ছিল a - b হোল স্কয়ারের সূত্র, এখানে কি a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে পরবর্তীতে আসো, এখানে আছে কি মাইনাসটা দিলাম। এই 2 আর c এই দুইটা গুণ আকারে আছে এই পদের সাথে, অর্থাৎ এই 2c দ্বারা 3a কে গুণ করব। তাহলে 3 দুগুণ 6, আর এখানে আছে a, এখানে কি আছে? c। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই 2c দ্বারা এবার 2b কে গুণ করব। 2 দুগুণ কত? 4 বা 4, আর এখানে আছে কি b, এখানে আছে কি c, আর এখানে c স্কয়ার। এবার আমাদের দেখো 3 স্কয়ার, অর্থাৎ 3 কে 3 দ্বারা গুণ করলে কত আসে? 9, a স্কয়ার, a দ্বারা স্কয়ার কে গুণ করলে a স্কয়ার, প্লাস 3 দুগুণ 6, 6 দুগুণ কি? 12 বা 12, এখানে কি আছে? a, এখানে কি আছে? b, 12ab, প্লাস 2 দ্বারা 2 কে গুণ করলে 2 দুগুণ কত? 4, b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার, b এর উপরে স্কয়ার সেটা প্রকাশ করলাম, মাইনাস এদিকে যা আছে তাই 6ac - 4bc + c স্কয়ার। জাস্ট এই লাইনটাকে পরবর্তীতে আমরা মানের অর্ধক্রম আকারে সাজাবো। তাহলে প্রথমে কি আছে? 9a স্কয়ার, তারপরে কি? +4b স্কয়ার, তারপরে +c স্কয়ার। অর্ধক্রম বলতে বড় থেকে ছোট, স্কয়ারগুলোকে আগে লিখলাম। তারপরে কি আছে? 12ab, তারপর -4bc -6ac। অঙ্কটা ভালো করে দেখবে এবং দুইবার তোমরা খাতায় করবে। তাহলে আমরা খ নম্বর অঙ্কটায় দেখি কি বলছে। প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে। প্রথম রাশিটি দেয়া আছে, আমরা দেখব প্রথম রাশি থেকে কোনো কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ, কি কমন নেওয়া যায়? x কমন নেওয়া যায়। x দ্বারা তিনটা পদকেই ভাগ করা যায়। x দ্বারা প্রথম পদকে ভাগ করলে কি আসে? x স্কয়ার, মাইনাস x দ্বারা 3x স্কয়ার কে ভাগ করলে কি আসে? 3x, মাইনাস x দ্বারা 10x কে ভাগ করলে আসে 10। তাহলে দেখো, আমাদের এটা কি মিডল টার্মের মাধ্যমে করতে হবে। মিডল টার্মের মাধ্যমে করতে গেলে আমাদের কি করতে হবে? শেষের যে সাংখ্যিক সংখ্যা থাকে সেই সংখ্যাকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যে দুইটা সংখ্যাকে গুণ করলে আমাদের 10 আসবে, যোগ বা বিয়োগ করলে আসবে -3x। তাহলে এটা আমরা লসাগুর মাধ্যমে করি।
তাহলে 10 2 দ্বারা 10 কে ভাগ করলে কত আসে 5। তাহলে সংখ্যা দুটো আমরা পাই, একটা হলো 5 আর একটা হলো 2। আমরা আরো একটা জিনিস খেয়াল রাখবো, যদি মাঝখানে যে সংখ্যা সেই সংখ্যার সামনে মাইনাস থাকে তাহলে যে দুইটা সংখ্যা আমরা বের করব সেই দুইটা সংখ্যার বড় সংখ্যার সামনে আমরা মাইনাস দিব এবং ছোট সংখ্যার সামনে প্লাস দিব। অর্থাৎ যদি আমরা -5 থেকে +2 বিয়োগ করি তাহলে আমরা কি পাই -3 অর্থাৎ আমাদের মাঝখানে সংখ্যাটা আসছে। তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করব কি x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x² প্লাস 5x, সরি এটা প্লাস হবে না, -5x প্লাস 2x মাইনাস 10। আমি আবার বলতেছি যে দেখো যে -5x থেকে +2x বাদ দিলে কি আসে -3x, আর 5 আর 2 এই দুটাকে গুণ করলে কত আসে 10। তাহলে পরবর্তী যে ধাপ সেটা হলো যে এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, অর্থাৎ এই দুইটা পদ থেকে কি আমরা x কমন নিতে পারি, কারণ x দ্বারা এই দুইটা পদকে ভাগ করা যায়। তাহলে x দ্বারা x² কে ভাগ করলে কি পাওয়া যায় x, মাইনাস x দ্বারা 5x কে ভাগ করলে কি পাওয়া যায় 5, প্লাস এখানে কি 2x 10, এই দুইটা পদ থেকে আমাদের কমন নিতে হবে 2x 10, এটা থেকে আমরা কি কমন নিতে পারি 2। তাহলে 2 দ্বারা 2x কে ভাগ করলে কি পাওয়া যায় x, মাইনাস 2 দ্বারা 10 কে ভাগ করলে কি পাওয়া যায় 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরবর্তীতে x x ই থাকলো, এখানেও x 5 এখানেও x 5, দুইটা x 5 থেকে আমরা একটা x 5 কমন নিতে পারি। আর এখানে ব্র্যাকেট ছাড়া কি আছে x, এখানে কি আছে +2। তাহলে প্রথম রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। দ্বিতীয় রাশিতে আমাদের আগে দেখতে হবে এই দ্বিতীয় রাশি থেকে কোনো কিছু কমন নিতে পারি কি না। হ্যাঁ, এই দ্বিতীয় রাশি থেকে আমরা x কমন নিতে পারি, কারণ x দ্বারা এই তিনটা পদকে ভাগ করা যায়। তাহলে x দ্বারা x³ কে ভাগ করলে কি আসে x² প্লাস x দ্বারা 6x² কে ভাগ করলে কি আসে 6x, প্লাস x দ্বারা 8x কে ভাগ করলে কি পাওয়া যায় শুধু 8। এবার একটু খেয়াল করো তো, এখানে প্রথম পদটি স্কয়ার আকারে শেষেরটি সাংখ্যিক, তাহলে এটা কি মিডল টার্মের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। শেষের যে সাংখ্যিক সংখ্যা আছে এটিকে আমরা বিশ্লেষণ করব লসাগু এর সাহায্যে। তাহলে 8 2 দ্বারা 8 কে ভাগ করলে কত আসে 4, 2 দ্বারা 4 কে ভাগ করলে কত আসে 2। তো লসাগু করার ক্ষেত্রে যদি তোমার এখানে 2 এর অধিক সংখ্যা আসে তাহলে তোমাদের এই সাইডের যে সংখ্যা সেইগুলোকে নিচের যে সংখ্যা সেটার সাথে গুণ করতে হয়। অর্থাৎ 2 দুগুণ কত 4 গুণন কত 2, তাহলে 4 দুগুণ কত 8, 4 দুগুণ 8 বা 8। তাহলে আমরা দুইটা সংখ্যা পেলাম, একটা হলো 4 আর একটা কি 2। খেয়াল করো তো, তাহলে এই 6x কে আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি কিনা। এইদিকে এই সংখ্যাগুলোর কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ x x ই থাকবে, x² ই থাকবে, 8 8 ই থাকবে, এই সংখ্যাগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধু 6x কে ভেঙে আমরা এভাবে লিখতে পারি 4x 2x। দেখো তো এই যে 4x 2x এই দুটো সংখ্যাকে যোগ করলে আমরা কি পাই 6x। অর্থাৎ মিডল টার্ম বলতে বোঝানো হয় মাঝখানের যে সংখ্যা এই সংখ্যাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে। পরবর্তীতে আসুন মিডল টার্মের ক্ষেত্রে প্রথম দুইটি পদ থেকে কমন নিতে হয় এবং শেষের দুইটি পদ থেকে কমন নিতে হয়, আর এদিকে কোনো পরিবর্তন হবে না, x x ই থাকবে। তাহলে প্রথম দুইটি পদ থেকে দেখো তো x² + 4x, এখান থেকে কি আমরা x কমন নিতে পারি, কারণ কি x দ্বারা এই দুইটা পদকে ভাগ করা যায়। x দিয়ে x² কে ভাগ করলে কি আসে শুধু x, প্লাস x দ্বারা 4x কে ভাগ করলে কি আসে শুধু 4, প্লাস এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি, কারণ 2 দ্বারা উভয় পদকে ভাগ করা যায়। 2 দ্বারা 2x কে ভাগ করলে আসে x, প্লাস 2 দ্বারা 8 কে ভাগ করলে আসে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে x x ই থাকবে, x এর কোনো পরিবর্তন হবে না। আর এখানে x + 4, এখানে x + 4, দুইটা x + 4 থেকে আমি কি একটা x + 4 নিলাম। আর এখানে ব্র্যাকেট ছাড়া কি আছে, এখানে x আর এখানে কি x + 2। দেখো তো দুইটা রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন আমাদের বের করতে হবে নির্ণয় গসাগু।
তো গসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয়, যে দুইটা রাশিকে বিশ্লেষিত করার পর এই দুইটা রাশির মধ্যে যেই সাধারণ মৌলিক উৎপাদক আছে সেই উৎপাদকগুলোকেই নিতে হবে। সাধারণ মৌলিক উৎপাদক বলতে যেই উৎপাদকগুলো দুইটা রাশির ভিতরে রয়েছে, যেমন ধরো এখানে আছে x, এখানে আছে কি x, এই দুইটা পদের মধ্যে কি সাদৃশ্য রয়েছে না, তাহলে এই দুইটা পদকে আমরা বলতে পারবো সাধারণ মৌলিক উৎপাদক। অর্থাৎ এই দুইটা x থেকে আমরা একটা x নিব। পরবর্তীতে কি আছে x 5, এই রাশিতে কি x 5 আছে না, তাহলে এখানে x 5টা সাধারণ মৌলিক উৎপাদক হবে না। পরেরটাই খেয়াল করতে, এখানে কি আছে x 2, এখানে কি আছে x 2, অর্থাৎ এই দুইটা পদের মধ্যে সাদৃশ্য বা মিল রয়েছে, তাহলে এই x 2টা সাধারণ মৌলিক উৎপাদক হবে। আমি লিখলাম কি x 2। পরবর্তীতে আর কোন পদ কি আছে x 4, এটা কি রাশির ভিতরে রয়েছে না, সেহেতু x 4টাও সাধারণ মৌলিক উৎপাদক হবে না। আর আমাদের এটাই নির্ণয় গসাগু। তাহলে গ নম্বরে কি বলা হয়েছে, যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটা রাশির লসাগু নির্ণয় করো। দেখো তো খ হতে আমরা প্রথম রাশি ও দ্বিতীয় রাশি এই দুইটা রাশিকে বিশ্লেষিত করে একটা মান পেয়েছিলাম, তাহলে তৃতীয় যে রাশি সেটিকে শুধু বিশ্লেষিত করতে হবে। প্রথম ও দ্বিতীয় রাশির বিশ্লেষিত মান আমরা কোথায় পেয়েছিলাম, খ তে। মান দুইটা লিখবা, লেখার পরে তৃতীয় যে রাশি আছে এই রাশিটাকে আমাদের বিশ্লেষিত করতে হবে। কিভাবে বিশ্লেষিত করব, দেখো তো এই তিনটা পদ থেকে কোনো কিছু কমন নেওয়া যায়? হ্যাঁ, x স্কয়ারটা কমন নেওয়া যায়, কারণ x স্কয়ার দ্বারা এই তিনটা পদকে ভাগ করা যায়। x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 4 কে যদি ভাগ করো তাহলে কি আসে x স্কয়ার। x স্কয়ার দ্বারা যদি 5x কিউব কে ভাগ করো তাহলে কি আসে, ভাগগুলো ইচ্ছা করলে তুমি সাইডে করেও নিতে পারো, যে 5x কিউব কি দ্বারা ভাগ করব, x স্কয়ার, অর্থাৎ 5 5 থাকবে, x স্কয়ার দ্বারা x কিউব কে ভাগ করলে কয়টা x পাওয়া যায়, একটা x। আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে কি পেলাম, -5x, 5 5 এ ছিল আর x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ করলে x পাওয়া যায়। পরবর্তীতে কি আছে, মাইনাস x স্কয়ার দ্বারা 14 x স্কয়ার কে ভাগ করলে x স্কয়ার কেটে গেল, থাকে কি শুধু 14। তাহলে এটাকে আমাদের বিশ্লেষিত করা শেষ। এখন দেখো তো এই যে এখানে পদ যে তিনটা রয়েছে তার প্রথম পদটি স্কয়ার আকারে এবং শেষেরটি সাংখ্যিক, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা মিডল টার্মের মাধ্যমে বিশ্লেষিত করতে হবে। শেষের যে সংখ্যাটা আছে সেটাকে কি করব, এখন লসাগু করব। তাহলে 14 কে যদি লসাগু করি আমি, 2 দ্বারা 14 কে ভাগ করলে কত আসে, 7। তাহলে সংখ্যা দুইটি কি, একটা হলো 2 আর একটা হলো 7। এখন একটু খেয়াল করো তো মাঝখানের যে সংখ্যাটাকে আমরা বিশ্লেষিত করব সেই সংখ্যাটার সামনে কি আছে, মাইনাস। মনে রাখবা যখন মিডল টার্ম করতেছো করার ক্ষেত্রে মাঝখানের যে সংখ্যা সেই সংখ্যার সামনে যদি মাইনাস আসে, লসাগু করার ক্ষেত্রে যে দুইটি সংখ্যা পাবে এই সংখ্যার মধ্যে যেটি সবচেয়ে বড় তার সামনে তুমি মাইনাস ব্যবহার করবে। অর্থাৎ আমি যদি -7 থেকে +2 বাদ দিই তাহলে -5 পাবো। তাহলে এটাকে বিশ্লেষিত করে এভাবে লেখা যায়, x স্কয়ারই থাকবে, কোনো পরিবর্তন নাই। আর এটাকে x স্কয়ার অর্থাৎ বড় সংখ্যাকে 7, অর্থাৎ 7x 2x 14। দেখো তো -7x থেকে +2x বাদ দিলে কি -5 পাওয়া যায়? হ্যাঁ, এটাই পাওয়া যায়। তাহলে মিডল টার্মের পরের ধাপ কি, প্রথম দুইটা পদ থেকে কমন নিতে হবে, শেষের দুইটা পদ থেকে কমন নিতে হবে। এদিকে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। x স্কয়ারই থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x স্কয়ার -7x, এখান থেকে আমি কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, কারণ x দ্বারা দুইটা পদকে ভাগ করা যায়। x দ্বারা x স্কয়ার কে ভাগ করলে কি পাবো, শুধু একটা x, মাইনাস x দ্বারা 7x কে ভাগ করলে কি পাবো, শুধু 7। পরবর্তীতে আসে এখানে +2x 14, এখান থেকে কি কমন নেওয়া যায়, +2, কারণ 2 দ্বারা উভয় পদকে ভাগ করা যায়। 2 দ্বারা 2x কে ভাগ করলে কি পাওয়া যায়, শুধু একটা x, প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বারা 14 কে ভাগ করলে কি পাওয়া যায়, 7। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এদিকে x স্কয়ারই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর এখানে x 7 দুইটা থেকে আমরা একটা নিব x 7, আর এখানে কি আছে x, আর এখানে কি আছে +2 ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে, অর্থাৎ x 2। আমাদের তিনটা পদকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তারপরের যে ধাপ সেটি কি, নির্ণয় লসাগু। তো নির্ণয় লসাগু করতে গেলে তোমাকে খেয়াল রাখতে হবে এখানে সাধারণ মৌলিক উৎপাদক কোনটি রয়েছে এবং সাধারণ মৌলিক উৎপাদকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় এবং কোনটি সাধারণ মৌলিক উৎপাদক নয়। তাহলে কি সাধারণ মৌলিক উৎপাদকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় আর কোনটি সাধারণ মৌলিক উৎপাদক নয়, এই দুইটা জিনিস তোমাকে লসাগুর ক্ষেত্রে নিতে হবে। তাহলে আমরা আগে দেখি যে সাধারণ মৌলিক উৎপাদক কোনগুলো। দেখো তো এখানে আছে x, এখানে x, এখানে x এর স্কয়ার, তাহলে এখানে x, এখানে x, এখানে x, এই তিনটা x কি সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে, তাহলে এটাকে আমরা সাধারণ মৌলিক উৎপাদক বলবো। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কি, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এর পাওয়ার কত 2, অবশ্যই তাহলে এর মানটা বেশি, অর্থাৎ প্রথমে লিখব কি x এর স্কয়ার। পরবর্তীতে আসো তো দেখো এখানে কি আছে x 2, দ্বিতীয় রাশিতে x 2, তৃতীয় রাশিতে x 2, অর্থাৎ তিনটা পদের মধ্যেই সাদৃশ্য বা মিল রয়েছে। তাহলে এর মধ্যে বড় কি, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এর পাওয়ার কি 1, তাহলে এই তিনটা থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। কি নিলাম x 2। দেখো তো প্লাসের কি আর কিছু আছে, হ্যাঁ প্লাসে আছে কি x 4, তাহলে x 4 আর কোন রাশিতে রয়েছে, প্রথম রাশিতে নেই, তৃতীয় রাশিতেও x 4 নেই। সাধারণ মৌলিক উৎপাদক ছাড়া যেগুলো লসাগুর ক্ষেত্রে এগুলো তো নিতে হয়, তাহলে আমি নিলাম কি x 4। পরবর্তীতে কি আছে দেখো এখানে আছে কি x 5, x 5 কি আর কোন রাশিতে রয়েছে না, সাধারণ মৌলিক উৎপাদক নয়, সেক্ষেত্রে এটাকে নিতে হবে x 5। পরবর্তীতে দেখো তো আর কোথাও কিছু আছে এর রাশিতে শেষ, এর রাশিতে হ্যাঁ এখানে কি আছে x 7, এই x 7 কি অন্য কোন রাশিতে আছে না, সাধারণ মৌলিক উৎপাদক নয়, লসাগুর ক্ষেত্রে এটাকে নিতে হবে x 7। তাহলে লসাগুতে তোমরা খেয়াল করো দুইটা দিক দিয়েছিলাম, আবারও বলতেছি এটাই মূল বা ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের এটা অতি ভালো করে খেয়াল রাখতে হবে যে লসাগুর ক্ষেত্রে সাধারণ মৌলিক উৎপাদকগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় সেটিকে নিব এবং যেটি সাধারণ মৌলিক উৎপাদক নয় এটিকেও নিব। এই পর্বে তোমাদের বাড়ির কাজ থাকবে এই সৃজনশীলের ক খ গ তিনটা অঙ্ক বাসায় বসে 3 বার করা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ম্যাথ সম্পর্কে অবগত করা। তোমাদের বন্ধু বান্ধবের অনেকেই আছে যারা এখনো এই চ্যানেল সম্পর্কে অবগত নয়, তো তাদেরকে একটু অবগত করবে, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে। ধন্যবাদ সবাইকে।